মেকআপ সেটিং নিয়ে আমি কিছু বলতে চাই, সেটা হলো যাদের প্রচন্ড পরিমাণে অয়েলি স্কিন এবং এরকম বর্ষার দিনে বা গরমের দিনে প্রচন্ড পরিমাণে অয়েল সিক্রিয়েশন হয়, তারা কিন্তু কম্প্যাক্ট পাউডার দিয়ে কখনোই মেকআপ সেট করতে যাবে না। তাদের কিন্তু লুজ পাউডার দিয়ে মেকআপ সেট করাটা মাস্ট। হ্যালো বন্ধুরা, পারফেক্ট ইউ বিউটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো এবং যারা দেখো কিন্তু এখনো সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার। সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দিও, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করি তোমরা সেটা জানতে পারবে। প্রতি রবিবার সকাল 10টায় টিউটোরিয়ালস এবং মেকআপ টেকনিক নিয়ে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসি। আমাকে ফলো করো এবং আমার সাথে থেকো। আজকে আমি নিয়ে এসেছি ভীষণ চটজলদি এবং খুব ইজি ভাবে কিভাবে তোমরা সেলফ মেকআপ করতে পারো। বিভিন্ন ধরনের উৎসব অনুষ্ঠানে তোমরা কিভাবে নিজেই নিজের মেকআপ করতে পারবে ভীষণ সহজভাবে, সেটা নিয়েই আজকের ভিডিওটা। তাহলে চলো আজকের লুকটা কেমন হয় দেখে নিই। মেকআপ শুরু করার আগে যেটা করতে হয় সেটা হচ্ছে ক্লিনজিং। যে কোনো ফেস ওয়াশ যেটা তোমরা ইউজ করো সেই ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ক্লিন করে নেবে। তারপরে আসবে টোনার। যাদের ড্রাই স্কিন তারা গোলাপ জল অ্যাপ্লাই করবে, যাদের অয়েলি স্কিন তারা অয়েল কন্ট্রোল টোনার অ্যাপ্লাই করবে। আমি এখানে কিউকাম্বার টোনার অ্যাপ্লাই করছি। যাদের অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিন, তোমরা ফেস ওয়াশ করার পরে বরফ ম্যাসাজ করবে এবং তারপরে টোনারটাকে ঠান্ডা করে অ্যাপ্লাই করো, তাহলে অয়েল সিক্রিয়েশনটা আরো কম হবে। টোনারটা 2-1 মিনিট টাইম দেবে যাতে স্কিনের মধ্যে ভালো মতন অ্যাবজর্ব হয়ে যায়। তারপরে আসবে ময়েশ্চারাইজার। অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিন হলেও কিন্তু ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করাটা ভীষণ দরকার। অয়েলি স্কিন এবং কম্বিনেশন স্কিনরা জেল বেস ময়েশ্চারাইজার বা এরকম ওয়াটার বেস ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে, এবং যাদের ড্রাই স্কিন বা নর্মাল স্কিন তারা ক্রিম বেস ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে। ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করার পরেও 1-2 মিনিট টাইম দেবে ময়েশ্চারাইজারটা স্কিনে ভালো করে সেট হয়ে যাওয়ার পরে আমি নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপ হলো প্রাইমার। আমি এখানে ইনসাইটের 3-in-1 এই অয়েল কন্ট্রোল প্রাইমারটা অ্যাপ্লাই করব। যেহেতু আমার অয়েলি স্কিন তাই আমি সিলিকন বেস প্রাইমার অ্যাপ্লাই করছি। যাদের অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিন তারা সিলিকন বেস বা এরকম জেল বেস প্রাইমার অ্যাপ্লাই করবে, আর যাদের নর্মাল স্কিন বা ড্রাই স্কিন তোমরা ক্রিম বেস প্রাইমার বা ইলুমিনেটিং যে প্রাইমার হয় সেটা অ্যাপ্লাই করতে পারো। যাদের এই পোর্শনটায় ওপেন পোর্সের প্রবলেম আছে, তোমরা পোর ফিলিং প্রাইমার অ্যাপ্লাই করবে এবং ক্লিনজারের পরে কিন্তু অবশ্যই বরফ দিয়ে ম্যাসাজ করে নেবে। প্রাইমার অ্যাপ্লাই করার পরেও কিন্তু 2 মিনিট কমসে কম ওয়েট করবে, প্রাইমারটা স্কিনে সেট হয়ে যাবে। তারপরেই কিন্তু নেক্সট স্টেপে যাব। প্রাইমারের পরে আসবে কালার কারেকশনের স্টেপটা, কিন্তু আজকে আমি কালার কারেকশন করছি না। তার কারণ হলো আমি ভীষণ সিম্পল এবং ইজি একটা সেলফ মেকআপ দেখাচ্ছি। যারা নিজেরা হয়তো মেকআপ করা শিখেছো বা শখে মেকআপ করো, কোনো উৎসব অনুষ্ঠান বা পার্টি ফাংশনে তোমরা নিজেরাই মেকআপ করো, তারা কিন্তু এই কালার কারেকশন ব্যাপারটাতে খুব একটা কমফোর্টেবল হয় না। মেকআপ আর্টিস্টরা যেরকম কনফিডেন্টলি কালার কারেকশন করতে পারে, যারা নিজেরা হয়তো সেলফ মেকআপের জন্য মেকআপ শেখো, তারা হয়তো কালার কারেকশনের ব্যাপারটাতে অত বেশি কমফোর্টেবল হও না। সেই কারণে আজকে আমি কালার কারেকশন ছাড়াই তোমাদের মেকআপ দেখাচ্ছি। এবার আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। আমি এখানে ইনসাইটের এইচডি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। এটা একটা হাই ডেফিনেশন ফাউন্ডেশন, মানে এইচডি ফাউন্ডেশন। এটা ফুল কভারেজ দেবে। খুব রিজনেবল প্রাইসের মধ্যে যদি একটা ভালো ফাউন্ডেশন তোমরা চাও, যেটা ওয়েডিং গেস্ট মেকআপ বা কোনো উৎসব অনুষ্ঠানে তোমরা ইউজ করতে পারো, এরকম যদি কোনো ফাউন্ডেশন চাও, তাহলে তোমরা চোখ বন্ধ করে ইনসাইটের এইচডি ফাউন্ডেশনটা ট্রাই করতে পারো। নিজেদের শেড অনুযায়ী তোমরা নেবে। খুব ভালো, ভীষণই ভালো, আমার ভীষণ পছন্দের ফাউন্ডেশন এটা। তো আজকে আমি এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এটা হাই কাভারেজের সাথে ডিউই ফিনিশও দেয়। সব রকম স্কিনেই কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো। অল্প অল্প জায়গায় আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব এবং বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। আরেকটা কথা তোমাদের বলে রাখি, কারোর যদি খুব বেশি পিগমেন্টেশন বা হাইপার পিগমেন্টেশন বা ডার্ক সার্কেল বা মুখের চারপাশে কালো স্পট এরকম ধরনের যদি প্রবলেম থাকে, তাহলে কিন্তু কালার কারেকশন করে তারপরেই কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হবে, না হলে কিন্তু মেকআপটা অ্যাশি হয়ে যাবে। আমার শুধুমাত্র কিছু পিম্পলের স্পট আছে বলেই আমি কালার কারেকশন করলাম না। কারোর যদি অনেক বেশি স্পটস থাকে তাহলে কিন্তু কালার কারেকশনটা করে নিলে মেকআপটা স্মুথ হবে।
ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছি। দেখো ডিউই ফাউন্ডেশন বলে খুব সুন্দর একটা স্কিনে শাইন এসছে। ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি কনসিলার অ্যাপ্লাই করব। এখানে সুইস বিউটির কনসিলার অ্যাপ্লাই করছি। এবার আমি কনসিলারটা ব্লেন্ড করে নেব। পুরো ফেসে ছড়িয়ে দেবো না, যেখানে অ্যাপ্লাই করেছি সেটুকুর মধ্যেই কিন্তু ব্লেন্ড করতে হবে। কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি পাউডার লক করব। লুজ পাউডার অ্যাপ্লাই করছি না, আজকে আমি কম্প্যাক্ট পাউডার দিয়েই পাউডার লক করব। আমি এখানে ফিটমির কম্প্যাক্ট পাউডার নিয়েছি। এই পাউডারটা দিয়েই আমি আজকে পাউডার লকটা করব। যেভাবে লুজ পাউডার অ্যাপ্লাই করে সেভাবেই কিন্তু কম্প্যাক্ট পাউডার দিয়েও পাউডার লক করা যায়। অল্প অল্প করে পাউডার নেবে এবং ছোট ছোট পোর্শনে এভাবে চেপে চেপে অ্যাপ্লাই করবে। অনেকেই আছে যারা লুজ পাউডার অ্যাপ্লাই করে না বা অ্যাপ্লাই করাটা কমফোর্টেবল না, তারা কম্প্যাক্ট পাউডার দিয়েও কিন্তু এইভাবে পাউডার লক করতে পারো। এবার বলি, যাদের চোখের নিচে লাইন্স পড়ে, রিঙ্কলস আছে, এরকম লাইন্স ক্রিয়েট হয়ে যায়, তারা কিন্তু কম্প্যাক্ট পাউডার দিয়েও খুব অল্প পরিমাণে বেকিং করা যায়। লুজ পাউডার দিয়ে যে বেকিং এর রেজাল্টটা তুমি পাবে, কম্প্যাক্ট পাউডার দিয়ে কিন্তু সেই রেজাল্টটা পাবে না। তবুও যারা যদি ইউজ না করতে চাও লুজ পাউডার, তাহলেও কম্প্যাক্ট পাউডার দিয়ে করতে পারো। কম্প্যাক্ট পাউডারটা নেবে, একটু বেশি কোয়ান্টিটিতে নেবে, এইভাবে চোখের নিচে অ্যাপ্লাই করবে। লুজ পাউডার দিয়ে পাউডার লক করার পরে ওপরের লেয়ারে যে এক্সট্রা পাউডারটা থাকে সেটা পাউডার ব্রাশ দিয়ে ডাস্ট অফ করে ফেলতে হয়। কিন্তু কম্প্যাক্ট পাউডার দিয়ে যদি তুমি মেকআপটা লক করো, তাহলে আর কোনো পাউডার ডাস্ট অফ করার দরকার হয় না। এটা অলরেডি স্কিনের মধ্যে সেট হয়ে যাবে আস্তে আস্তে। এর ওপরে তোমরা এবার ব্রঞ্জার, ব্লাশ এগুলো অ্যাপ্লাই করে নিতে পারো। আমি করে নেব। মাইগ্লামের চেজেলিট থেকে আমি ব্রঞ্জার অ্যাপ্লাই করছি। অনেকে ব্রঞ্জার অ্যাপ্লাই করাটা বা কন্ট্যুর করাটা কমফোর্টেবল হও না সেলফ মেকআপের ক্ষেত্রে, কিন্তু আমি বলবো কন্ট্যুর যদি নাও করো, যদি তোমরা শুধু ব্রঞ্জারটা অ্যাপ্লাই করো না, তাহলেও ফেসে একটা খুব সুন্দর ফ্রেম আসে, একটা খুব সুন্দর শেপ আসে। না হলে দেখো এখন কিরকম ফ্ল্যাট মনে হচ্ছে, ফেসটা একদম ফ্ল্যাট মনে হচ্ছে, কিন্তু ব্রঞ্জারটা অ্যাপ্লাই করার পরে তোমরা ডিফারেন্সটা দেখতে পারবে। তো আমি এবার ব্রঞ্জারটা আগে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি আগেও ভিডিওতে তোমাদের বলেছি ব্রঞ্জার সবসময় 3 শেপে অ্যাপ্লাই করতে হয়। এখান থেকে আসবে এইভাবে, আবার এখান থেকে এইভাবে, এরকম 3 শেপে কিন্তু ব্রঞ্জার অ্যাপ্লাই হয়। দেখো ডিফারেন্সটা, এই সাইডের সাথে এই সাইডের ডিফারেন্সটা বুঝতে পারছো এবার তোমরা? এই সাইডে খুব সুন্দর একটা শেড এসছে, একটা আলো ছায়া, একটা ফ্রেম এসছে, কিন্তু এই সাইডটা একেবারে ফ্ল্যাট মনে হচ্ছে। তো আমি এই সাইডটাও করে নেব। এটাই হয় ডিফারেন্স ব্রঞ্জার অ্যাপ্লাই করা আর না করা। ব্রঞ্জার অ্যাপ্লাই করলে মেকআপটা কমপ্লিট মনে হয়। যারা এখনো পর্যন্ত ব্রঞ্জার অ্যাপ্লাই করোনি, তারা একবার ট্রাই করে দেখো।
ব্রঞ্জিং করে নিয়েছি, এবার আমি ব্লাশটা অ্যাপ্লাই করব। আমি এখানে এনওয়াইবের সানসেট স্কাইলাইন এই 07 নাম্বার এই ব্লাশটা আমি অ্যাপ্লাই করব। এটা একটা একটু ডার্ক পিঙ্ক কালার, মিডিয়াম স্কিন টোনের জন্য এরকম কালার কিন্তু খুব ভালো যাবে। আমি খুব অল্প পরিমাণ নিব। যাদের স্কিন টোন লাইট তারা সবসময় লাইট কালারের ব্লাশ অ্যাপ্লাই করবে, লাইট পিঙ্ক, লাইট কোরাল, লাইট পিচ এরকম ধরনের লাইট কালারের ব্লাশ অ্যাপ্লাই করবে। যাদের মিডিয়াম স্কিন টোন তারা মিডিয়াম কালারের, আর যাদের ডার্ক স্কিন টোন তারা ডিপ কালারের ব্লাশ অ্যাপ্লাই করতে পারো। লাইট কালারের ব্লাশেও যদি তোমাদের মনে হয় যে আমি একটু বেশি ডিপ করতে চাই, তাহলে কিন্তু ডিপ কালারের ব্লাশ অ্যাপ্লাই করবে না, লাইট কালারের ব্লাশ দিয়েই কিন্তু আস্তে আস্তে কালারটাকে বিল্ড করবে। লাইট শেডের লাইট কালারের স্কিন টোনে যদি তুমি ডিপ কালারের ব্লাশ অ্যাপ্লাই করে দাও তাহলে কিন্তু একটা প্যাচি লুক চলে আসবে, ওটা কিন্তু ভালো লাগবে না। স্কিন টোন যত ডার্কের দিকে যাবে ব্লাশের কালারটাও কিন্তু আস্তে আস্তে ডার্ক হতে থাকবে। পিঙ্কের মধ্যেই পিঙ্ক কালারটাও যদি ধরো লাইট পিঙ্ক কালারটা যেরকম লাইট স্কিন টোনে, মিডিয়াম পিঙ্ক কালারটা মিডিয়াম স্কিন টোনে, আবার যদি আমি ডিপ স্কিন টোন বা ডাস্কি স্কিন টোনের ওপরে যদি আমি পিঙ্ক কালার অ্যাপ্লাই করতে চাই তাহলে কিন্তু আমাকে ডিপ কালারের পিঙ্ক অ্যাপ্লাই করতে হবে। কেমন? এটাই হচ্ছে ব্লাশের ব্যাপার। আমার বেস মেকআপটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি আইব্রোটা করে নেব। খুব হালকা হাতে ছোট ছোট স্ট্রোক করে আমি শুধু ভেতরে যে খালি জায়গাগুলো আছে, হেয়ারের মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলোকেই খালি আমি শুধু ফিল করছি। ছোট ছোট স্ট্রোক করে শুধু খালি জায়গাগুলো ফিল করছি খুব হালকাভাবে। আইব্রো পেন্সিল সবসময় কিন্তু শার্প করে তারপরেই অ্যাপ্লাই করবে। এবার আবার আমি এটাকে কম করে নেব। আইব্রোটা কমপ্লিট।
আমার আই মেকআপ কমপ্লিট। আমি হেলো আই টাইপের একটা আই মেকআপ করেছি। যাদের দু চোখের মাঝখানে গ্যাপটা, এই যে গ্যাপটা আছে দু চোখের মাঝখানের এই গ্যাপটা যাদের বেশি হয় তাদের হেলো আই মেকআপ বা স্মোকি আই মেকআপ বা পুরোটা যদি তোমরা একটা কালারের আই মেকআপ করো, মানে পুরো লিডটাতে তোমরা একটা সিঙ্গেল কালার অ্যাপ্লাই করলে এরকম ধরনের আই মেকআপ খুব ভালো লাগে। আর যাদের দুটো চোখের মাঝখানের ডিস্টেন্সটা কম, অনেকের নাকটা ভীষণ শার্প হয়, তার জন্য দুটো চোখের মাঝখানের যে ডিস্টেন্সটা থাকে এই ডিস্টেন্সটা অনেকটা কম হয়, তাদের নর্মাল যে আই মেকআপ হয় সেই আই মেকআপগুলো খুব ভালো লাগে। যেরকম ধরো ইনার কর্নারে গ্লিটার ইউজ করা বা শিমার ইউজ করা বা লাইট কোনো কালার অ্যাপ্লাই করা, ইনার কর্নারে লাইট মিডিয়াম ডার্ক এরকম টাইপের, মানে ইনার কর্নারে তাদের যে কোনো ধরনের লাইট বা শিমার আই শ্যাডো যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে তাদের চোখটা বেশি ভালো লাগে। তো এই হলো দুটো আই মেকআপের মধ্যে ডিফারেন্স। আমি আগের মেকআপগুলোতেও তোমাদের অনেকবার দেখিয়েছি যে মানে ইনার কর্নারটাতে শিমার বা লাইট কালার অ্যাপ্লাই করে আমি আই মেকআপ করা দেখিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে আমার ভিডিওগুলোতে, আগের ভিডিওগুলো তোমরা ফলো করতে পারো, প্লে লিস্টে গিয়ে আগে আমার প্রচুর ভিডিও আছে সেগুলো তোমরা দেখতে পারো। আই মেকআপ সম্পর্কে তোমাদের অনেক 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 নলেজ পেয়ে যাবে। নেক্সট আরও প্রচুর ভিডিওস আনবো আমি, যেগুলোতে তোমরা মেকআপের ছোটো ছোটো ডিটেলিং নিয়ে আরও অনেক রকমের নলেজ তোমরা পাবে। তো আই মেকআপটা কমপ্লিট হলো, এবার আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করব। যেহেতু আমি আই মেকআপটা একটু গর্জিয়াস রেখেছি তাই আমি লিপস্টিকটাকে একটু নিউট্রাল রাখবো। এবার আমি ইনসাইডের এই ফিক্সার অ্যাপ্লাই করব। ফিক্সার সবসময় এক হাত দূর থেকে অ্যাপ্লাই করতে হয়। ফিক্সার অ্যাপ্লাই করার পরে যতক্ষণ না সেটা ড্রাই হচ্ছে ততক্ষণ কিন্তু হাসবে না বা কোনো রকম কথা বলবে না, তাহলে লাফ লাইন চলে আসবে বা মেকআপটা ফেটেও যেতে পারে। কেমন? যতক্ষণ না ড্রাই হচ্ছে, ড্রাই হয়ে যাওয়ার পরে তোমরা নর্মালি কথা বলতে পারো। মেকআপ সেটিং নিয়ে আমি কিছু বলতে চাই, সেটা হলো যাদের প্রচণ্ড পরিমাণে অয়েলি স্কিন এবং এরকম বর্ষার দিনে বা গরমের দিনে প্রচণ্ড পরিমাণে অয়েল সিক্রিয়েশন হয়, তারা কিন্তু কম্প্যাক্ট পাউডার দিয়ে কখনোই মেকআপ সেট করতে যাবে না। তাদের কিন্তু লুজ পাউডার দিয়ে মেকআপ সেট করাটা মাস্ট। মেকআপ ফাউন্ডেশন আর কনসিলার অ্যাপ্লাই করার পরে যখন মেকআপটাকে লক করবে তখন কিন্তু লুজ পাউডার দিয়েই লক করবে, কম্প্যাক্ট পাউডার দিয়ে কিন্তু লাস্টিং করবে না। কেমন? যাদের অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিন তাদের জন্য বলছি। আর যাদের ড্রাই স্কিন বা নর্মাল স্কিন তোমরা কম্প্যাক্ট পাউডার দিয়েও কিন্তু মেকআপ লক করতে পারো, লুজ পাউডার অ্যাপ্লাই না করলেও চলবে। কেমন? তো এবার আমি হাইলাইটার অ্যাপ্লাই করবো। আজকে আমি একটু অন্যরকম ভাবে হাইলাইটারটা অ্যাপ্লাই করবো। আমি আগে ফিক্সার অ্যাপ্লাই করে নিয়েছি, এবার আমি একটা বিউটি ব্লেন্ডার নেব। বিউটি ব্লেন্ডারে আমি আগে ফিক্সারটা স্প্রে করে নেব। এবার এই সুইস বিউটির এই ব্রিক হাইলাইটারটার থেকে আমি হালকা পিঙ্ক শেডের হাইলাইটারটা তুলছি। এই নিচের দিকে যে হালকা পিঙ্ক শেড আছে এই হাইলাইটার নিচ্ছি। এইভাবে হাইলাইটার অ্যাপ্লাই করলে ভীষণ ন্যাচারাল ডিউই টাইপের একটা শাইন আসে। ব্রাশ দিয়ে হাইলাইটার অ্যাপ্লাই করার থেকে এই প্রসেসে যদি তুমি হাইলাইটার অ্যাপ্লাই করো তাহলে খুব সুন্দর ন্যাচারাল একটা গ্লো আসে। আমার আজকের এই ইজি সেলফ মেকআপ টিউটোরিয়াল তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও।
শেয়ার করো তোমার বন্ধু এবং আত্মীয়দের সাথে, এবং হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, তাদের সাথে অবশ্যই শেয়ার করবে যারা আর্থিক কারণে মেকআপের কোর্স করতে পারছে না বা শিখতে পারছে না। আমি চেষ্টা করব তাদেরকে হেল্প করা, তাদের খুব ভালো মতন মেকআপ শেখানো। মেকআপ রিলেটেড যদি আরও কোনো ভিডিওস তোমরা দেখতে চাও তাহলে আমার প্লেলিস্টটা চেক করো। প্লেলিস্টে তোমরা আগের প্রচুর ভিডিও পাবে যেখানে আমি মেকআপের ছোট ছোট টেকনিক নিয়ে ডিটেলসে আলোচনা করেছি, তোমাদের ডিটেইলে সেটা শিখিয়েছি। যদি কোনো রকম প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর দেবো। আমাকে ফলো করো, আমার সাথে থেকো, তাহলে আর কি দেখা হবে নেক্সট সানডে নতুন কোনো টিউটোরিয়াল, নতুন কোনো মেকআপ লুক নিয়ে। তাহলে আজকের মতন চলি, টাটা।